আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে আমরা সূচকের কিছু সূত্র নিয়ে আলোচনা করব, অর্থাৎ লজ অফ এক্সপোনেন্টস নিয়ে। এই সূত্রগুলি অনেকে আমরা জানি, খুব অবভিয়াস, অনেক সময় ইনটুইটিভ। তো প্রথমটা হচ্ছে প্রোডাক্ট ল, অর্থাৎ দুইটা পাওয়ারের যদি মাল্টিপ্লিকেশন থাকে তাহলে কি। আমার এক্স্যাক্টলি সূত্রের নামগুলি মনে রাখার দরকার নাই, কারণ কাজ করতে গেলে এগুলি এমনি আসবে। তো এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে কীরকম হবে? এ হচ্ছে রিয়েল নাম্বার, এম হচ্ছে একটা মূলদ সংখ্যা। তাহলে এটার ফর্মুলাটা হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন। কারণটা হচ্ছে এ এম টাইমস নিজের সাথে গুণ, তারপরে আবার এ এন টাইমস নিজের সাথে গুণ, তারপরে পুরো জিনিসটা যদি আমি একসাথে করি তাহলে এম প্লাস এন টাইমস গুণ হচ্ছে। কোয়েশন্ট ল মানে হচ্ছে ভাগের সূত্র। এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে বোঝাই যাচ্ছে এটা যদি প্লাস হয় ইনটিউটিভলি আমরা ফিল করতে পারি এটা হবে মাইনাস। কারণটা কি? ধরো আমাদের এ টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 7 থাকলো, তাহলে এখানে কি হবে? 10টা এ গুণ হবে নিজের সাথে, আর এখানে এরকম 7টা এ গুণ হবে নিজের সাথে। তাইলে নিচের 7টা উপরের 7টার সাথে যদি কেটে যায় উপরে আরও 3টা থাকবে বাকি, তাই না? তারপরে 3টাই নিজের সাথে গুণ হলে এ টু দি পাওয়ার 3, তার মানে আসলে এ টু দি পাওয়ার 10 মাইনাস 7। যদি এন বড় হয় তাহলে কোনো সমস্যা নেই এই ফর্মুলা অ্যাপ্লাই করতে। মানে ব্যাপারটা যদি এরকম হইতো এ টু দি পাওয়ার 7 বাই এ টু দি পাওয়ার 10, একই কথা, আমি 7 থেকে বাদ দিব, উপরেরটা থেকে বাদ দিতে হবে, তাহলে হবে এ টু দি পাওয়ার 7 মাইনাস 10 এ টু দি পাওয়ার মাইনাস 3 আমি লিখব। এ টু দি পাওয়ার মাইনাস 3-কে আবার 1 বাই এ টু দি পাওয়ার 3ও লেখা যায়, সেটা আমি আরেকটা সূত্রে আসতেছি একটু পরে। এখন আগের দুইটা লতে আমার বেস একই ছিল এ, কিন্তু এখানে আমি একটু অন্যরকম প্রবলেমে যাচ্ছি। যদি আমার এ বি টু দি পাওয়ার এম থাকে তাহলে কি হবে? ঠিক আছে, তো এর মানে হচ্ছে কি এ বি এ বি এ বি সবগুলি এম টাইমস মাল্টিপ্লিকেশন হবে। তার মানে একটা, এখানে একটা, এরকম করে এম টাইমস। তাহলে আলটিমেটলি কি হচ্ছে? এ হচ্ছে এম টাইমস, তার মানে টু দি পাওয়ার এম, আবার বি হচ্ছে এম টাইমস টু দি পাওয়ার এম। তার মানে সিম্পল, প্রোডাক্টের উপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারটা ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করা যাবে। 4 নম্বর, সিমিলারলি যদি এ বাই বি হোল টু দি পাওয়ার এম হয় তাহলে ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করা যাবে। রুল 5 হচ্ছে পাওয়ার অফ পাওয়ার, অর্থাৎ অলরেডি আমার একটা পাওয়ার বেজ নাম্বার আছে, এক্সপ্রেশন আছে, তারপর আমি আবার আরেকটা পাওয়ার অ্যাপ্লাই করলাম এন, তাহলে কি হবে? আমি যদি এভাবে এক্সপ্রেস করি তার মানে এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এম, তার মানে এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এম, এরকম টোটাল এন সংখ্যক বার আসতেছে। এখানে আবার এ আসতেছে এম বার, তার মানে এখানে এম বার, এখানে এম বার, আবার এখানে এম বার, এরকম করে টোটাল এন সংখ্যক বার যেহেতু আসছে তাহলে পুরো জিনিসটা আসতেছে কত? এম টাইমস এন বার, কারণ এখানে এম বার প্লাস এম বার মানে এম 2 বার, 3 বার, এম 3 বার, এম 4 বারই হবে এম এম এন বার, তার মানে এর টোটাল পাওয়ার হবে। তার মানে এরকম পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তো সিম্পলি এই পাওয়ার দুটো মাল্টিপ্লাই করা যাবে। যেমন 2 টু দি পাওয়ার 3 যদি 2 থাকে তাহলে আমি দুইভাবে লিখতে পারি। অফকোর্স এটা আমি ভেঙে লিখতে পারি 8 স্কোয়ার, যেহেতু ব্র্যাকেটের মধ্যে আছে, কিন্তু কেউ যদি এইভাবে লিখতে চায় তাহলে হবে 3 টাইমস 2 মানে 2 টু দি পাওয়ার 6, 6টা 2 গুণ করলে ওই 64 পাওয়া যাবে। তো এবার আমি এক্সপোনেন্টের 3টা স্পেশাল কেসের কথা চিন্তা করি। একটা হচ্ছে ধরো 0 টু দি পাওয়ার n থাকলো যেখানে nটা 0 না, তাহলে কি হবে? এটা খুবই সিম্পল, তার মানে হচ্ছে 0 ইন্টু 0 ইন্টু 0 n টাইমস, তার মানে অনেকগুলি 0 মাল্টিপ্লাই করলে 0ই হবে, তার মানে আলটিমেটলি এটা রেজাল্ট হচ্ছে 0। মনে রাখতে হবে n যদি 0 না হয়।
এ টু দি পাওয়ার 0 কত, যেখানে এ 0 না। কোষান্ত রুলে আমরা দেখলাম এ টু দি পাওয়ার m ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার n হচ্ছে এ টু দি পাওয়ার m মাইনাস n। এখন আমি যদি n কে m এর ইকুয়াল করি তাহলে ব্যাপারটা দাঁড়াবে কি, এ টু দি পাওয়ার m বাই এ টু দি পাওয়ার m ইকুয়াল এ টু দি পাওয়ার m মাইনাস n। তার মানে বাম পাশে আমি কি পেলাম 1, যেহেতু এ টু দি পাওয়ার m ডিভাইড বাই এ টু দি পাওয়ার m, আর ডান পাশে পেলাম এ টু দি পাওয়ার 0। তাহলে এ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে আসলে 1। ম্যাথমেটিক্যাল কনসিস্টেন্সির জন্য বাই ইনটুইশন, লজিক অর বাই ডেফিনেশন যাই বলো, এ টু দি পাওয়ার 0 হচ্ছে 1, যেখানে a নট ইকুয়াল টু 0। কিন্তু কাউকে যদি তুমি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেস করতে বলো যে এ টু দি পাওয়ার 0 আসলে কি, এটা ব্যাখ্যা করা কঠিন, কারণ এর মানে হচ্ছে a তার নিজের সাথে 0 টাইমস মাল্টিপ্লাই। কিন্তু আমাদের মনে করতে হবে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন সবসময় প্রিসাইজ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে প্রকাশ করা সম্ভব না, কিন্তু বাই নোটেশন কনভেনশন এ টু দি পাওয়ার 0 হচ্ছে 1। তাইলে এই প্রোডাক্ট রুলগুলির কনসিস্টেন্সি থাকে। তাহলে 0 টু দি পাওয়ার n, যেখানে n নট ইকুয়াল টু 0 মানে হচ্ছে 0, এ টু দি পাওয়ার 0 যেখানে a নট ইকুয়াল টু 0 হচ্ছে 1। 0 টু দি পাওয়ার 0 কত, 0 টু দি পাওয়ার 0 হচ্ছে আসলে ইনডিটারমিনেট, অনির্ণেয়। কারণ একে কোনো সুনির্দিষ্ট মান দেওয়া যাবে না, একে কোনো একটা মানে ডিফাইন করতে গেলে 0 হোক বা অন্য কিছু হোক, তাহলে বিভিন্ন ধরনের ইনকনসিস্টেন্সি বা প্যারাডক্স সৃষ্টি হবে ম্যাথমেটিক্সে। কাজে 0 টু দি পাওয়ার 0 হচ্ছে ইনডিটারমিনেট বা অনির্ণেয়, এর কোনো স্পেসিফিক ভ্যালু নাই। এখন ধরো তোমার একটা নেগেটিভ এক্সপোনেন্ট আছে এ টু দি পাওয়ার মাইনাস m, কিন্তু তুমি ওকে নেগেটিভ ফর্মে রাখতে চাচ্ছ না, তাহলে উপায় কি, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস m হচ্ছে আসলে আর কিছুই না 1 বাই এ টু দি পাওয়ার m। কেন, ওই যে বলছিলাম বাই ডেফিনেশন এ টু দি পাওয়ার 0 হচ্ছে 1, তাই না? তো এ টু দি পাওয়ার 0 হচ্ছে আসলে কি, এ টু দি পাওয়ার m মাইনাস m। তো একে আমি লিখতে পারবো এ টু দি পাওয়ার m আর এ টু দি পাওয়ার মাইনাস m। তার মানে এ টু দি পাওয়ার মাইনাস m ইকুয়াল টু হচ্ছে 1 বাই এ টু দি পাওয়ার m, আবার উল্টোভাবে বলতে গেলে এ টু দি পাওয়ার m হচ্ছে 1 বাই এ টু দি পাওয়ার মাইনাস m। তার মানে তুমি সাইন চেঞ্জ করে ওই রেসিপ্রোকাল বা ইনভার্স করে দিলেই হবে। তো আমরা আজকে কিছু লজ অফ এক্সপোনেন্স দেখলাম, এগুলি খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এগুলি হচ্ছে লগারিদমের ভিত্তি। তো এগুলো আমরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব এবং আগামী ক্লাসে কিছু সলভ করব এবং তারপর লগারিদম নিয়ে আলোচনা করব।